যদি আপনার পার্টনার আগের মতো ভালো না বাসে, আর যদি আপনি চান আপনার পার্টনার আপনাকে অনেক বেশি ভালোবাসুক, আপনার জন্যে সে যেন তর পায়, আপনার ভালোবাসায় সে যেন পাগল হয়ে যায়, আপনার ভালোবাসা যেন সে পেতে চায়, সে যেন তর পায়, যদি আপনি এটা চান যে সে আপনার জন্যে তর পাবে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যে। আজ আমি ভিডিওতে কয়েকটা ছোট ছোট পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো আপনি ফলো করলে তো আপনার পার্টনার আপনার জন্যে তর পাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আপনাকে যেটা প্রথমেই করতে হবে, কান্নাকাটি বন্ধ করতে হবে। আপনি হয়তো ভাবেন তার সামনে কাঁদলে, তার সামনে ভালোবাসার ভিক্ষা চাইলে সে অনেক বেশি আপনাকে ভালোবাসবে। এই ধারণাটা আপনার একদম ভুল। আপনি পুরোপুরি ভুল ভাবছেন, তাই জন্য আপনি এই ভুলগুলো বারবার করছেন, তার সামনে কান্নাকাটি করছেন, তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছেন। এগুলো করা বন্ধ করুন। আপনাকে এটা দেখাতে হবে আপনি আপনার লাইফে অনেক বেশি খুশি, আপনি আপনার লাইফে অনেক এনজয় করেন, আপনার লাইফে আপনার প্রতিটা জিনিস ভালো লাগে, আপনার নেচার ভালো লাগে, আপনার ঘুরতে যেতে ভালো লাগে, আপনার ভীষণ কথা বলতে ভালো লাগে সবার সাথে, আপনার ড্রেসিং পছন্দ, আপনার সমস্ত কিছু ভালো লাগে। আপনি দেখবেন যেদিন আপনি এমনভাবে বদলাতে পারবেন, আপনি তো এতদিন শুধু আপনার জগতে সে ছাড়া আর কিছুই ছিল না, আপনি শুধু তাকেই দেখতেন। তো যখন আপনি তার থেকে বেরিয়ে আপনি এই সমস্ত দিকে মন দেবেন, যে আপনার ঘুরতে যেতে, আপনি ঘুরতে যাচ্ছেন, সেখানে ছবি তুলছেন, আপনি নতুন নতুন ড্রেস পরছেন, আপনি সুন্দর করে কথা বলছেন সবার সাথে, আপনার সমস্ত কিছু ভালো লাগছে, নিজেকে আপনার ভালো লাগছে, নিজের প্রতি আপনার ভালো লাগা তৈরি হয়েছে। আপনি দেখবেন যেদিন আপনি এমনভাবে বদলাতে পারবেন, আর আপনার সামনের মানুষটি আপনাকে দেখে কখনোই সহ্য করতে পারবে না, সে আপনার জন্যে তর পাতে থাকবে। যখন আপনি নিজে খুশি থাকবেন না, আর আপনার সামনের মানুষটি যদি অনেক খুশি থাকে, তো তখন আপনি নিজে কিন্তু ঈর্ষা করবেন, আপনার নিজেই জ্বালা করবে আপনার মন। তাই আজ থেকে সর্বদা সব সময় অলওয়েজ খুশি থাকুন। এবারে আসি দ্বিতীয় পয়েন্ট, নাম্বার 2তে আপনি কি করবেন, আপনার ইমোশনকে কন্ট্রোল করতে হবে। আপনি দিন রাত ফোন করে কি করছেন, তাকে তো দিন রাত ফোন করছেন, তাকে আই লাভ ইউ, আই মিস ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এইসব আপনি বলে যাচ্ছেন। এইসব করা বন্ধ করুন, কারণ আপনার মনে হবে আমার পার্টনারের এইগুলো খুব ভালো লাগছে, এগুলো তার ভীষণ পছন্দের, কিন্তু এইগুলো আপনার পার্টনার বেশ কয়েকদিন ভালো লাগবে, কিছুদিন আপনার পার্টনার খুব ভালো লাগবে, আপনি এইসব কথাগুলো বলবেন, তার শুনতে ভীষণ ভালো লাগবে, সে আপনাকে খুব ভালোবাসবে, কিন্তু তারপর একটা টাইম আসবে, একটা সময় আসবে, আপনাকে তার আর ভালো লাগবে না, আপনার এইসব কথা তার বিরক্ত লাগবে। আপনি যে ওর কাছে এত স্পেশাল একজন মানুষ ছিলেন না, সেই স্পেশাল মানুষ থেকে একজন নর্মাল মানুষ হয়ে উঠবেন। তাই আজকের পর থেকে এই সব করা বন্ধ করুন, আপনার ইমোশনকে আপনি কন্ট্রোল করুন, তাকে এই সব কথা বলা বন্ধ করুন, তাকে প্রশংসা করা বন্ধ করুন, তাকে ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করুন। যেদিন থেকে আপনি প্রশংসা করা, গুরুত্ব দেওয়া, এই যে সারাক্ষণ আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আই লাভ ইউ, আই মিস ইউ, এইগুলো বন্ধ করবেন, যেদিন থেকে আপনার আবেগকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, আর আপনি তার কাছে সবসময় ক্ষমা চাইছেন, একটু ভুল হলে নিজেই ক্ষমা চাইছেন, সবসময় বলে যাচ্ছেন মিস ইউ, লাভ ইউ, এই জিনিসগুলো যেদিন থেকে বন্ধ করতে পারবেন, সেই দিন থেকে সে আপনার জন্যে তর পাবে। আপনি লিখে রাখুন, কেন তর পাবে, কারণ আপনি এতদিন এই জিনিসগুলোই করে গেছেন, তাই সে আপনাকে সেরকম গুরুত্ব দেয়নি। কিন্তু যেদিন থেকে আপনি এগুলো বন্ধ করে নিজেকে ভালোবাসবেন, নিজের একটা আলাদা অ্যাটিটিউড নিয়ে ঘুরে বেড়াবেন, সেদিন থেকে সে আপনাকে পাওয়ার জন্য তর পাবে। নাম্বার 3, সহজে অ্যাভেলেবেল হবেন না। আপনি এতদিন কি করেছেন, আপনি এতদিন এটাই করেছেন
তার কাছে আপনি 24 ঘন্টা অ্যাভেলেবেল। সে যখন আপনাকে ফোন করবে আপনি তখনই তার সাথে ফোনে কথা বলবেন। সে আপনাকে ফোন করবে না, কিন্তু যখন সে ফোন করবে, হয়তো সারাদিন পরে একবার হয়তো তার ফোন করার সময় হলো, তখন আপনি তাড়াতাড়ি গিয়ে ফোনটা ধরে তার সাথে আপনি কথা বলেই যাচ্ছেন, তাড়াতাড়ি গিয়ে তার ফোনটা ধরবেন। মানে আপনার সময়ের কোনো দাম নেই, তার সময়ের দাম আপনি দিচ্ছেন। আপনার নিজের কোনো কাজ বাজ নেই। তারপর সে যেখানে যখন যেরকমভাবে আপনার সাথে দেখা করতে বলবে আপনি ছুটে গিয়ে তার সাথে দেখা করছেন। যখন যেরকমভাবে আপনার কাছে হেল্প চাইছে যে এখনই এসো, আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, আপনি সব কিছু তার পূরণ করে দিচ্ছেন। মানে 24 ঘন্টা তার কাছে অ্যাভেলেবেল। এই অ্যাভেলেবেল হওয়াটা বন্ধ করতে হবে। আপনি তার হেল্প করবেন, আপনি তার কথা শুনবেন, কিন্তু এরকমভাবে না সে তার যখনই সে ডাকবে তখনই আপনি ছুটে গেলেন। আপনার যে কাজ আছে সেই জিনিসটা আপনি তাকে দেখান। 24 ঘন্টা তার কাছে অ্যাভেলেবেল হবেন না। এই 3টে পয়েন্ট, বেশি না, এই 3টে পয়েন্ট আপনি মেনে চলুন। এই যে বলেন না, সে আমাকে ভালোবাসে না, সে আমাকে আর মিস করে না, সে আমাকে আগের মতো আর ভালোই বাসে না। আপনি তো নিজেই এর কারণ। যদি আপনি এই 3টে পয়েন্ট ঠিকভাবে মেনে চলেন তাহলে অবশ্যই সে আপনার জন্য তর পাবেই পাবে, যদি সে আপনাকে ভালোবেসে থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে যদি আর না পাত্তা দেয়, তাকে যদি আপনার জন্য অস্থির করে দিতে চান, যদি আপনি এটা চান সে আপনার জন্য অনেক তর পাবে, যদি আপনি এটা চান সে আপনাকে পাওয়ার জন্যে ভীষণ পরিমাণে আপনাকে হারানোর ভয় পাবে, আপনাকে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠবে, পাগল হয়ে উঠবে, আপনি চান যে ও আমাকে আর ইগনোর করবে না, ও আমাকে যে এতদিন গুরুত্ব দিচ্ছিল না আমাকে এবারে গুরুত্ব দেবে, আমাকে ভালোবাসবে, খুব আমাকে রেসপেক্ট করবে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যেই। আজকের ভিডিওতে যে 3টি স্টেপ আমি ফলো করতে বললাম, এই 3টি স্টেপ আপনি ফলো করুন, বেশি না, মাত্র এই 3টি স্টেপ আপনি ফলো করুন। দেখবেন সে আপনার জন্য তর পাচ্ছে, সে আপনাকে পাওয়ার জন্যে তর পাচ্ছে, সে আপনাকে পেতে চাইবে। আর শুধু পেতেই চাইবে না, সে আপনাকে হারানোর ভয় পাবে। মেইন জিনিস হারানো। যদি যখন থেকে ভালোবাসার মানুষের মনে হারানোর ভয় তৈরি হবে, তখন থেকে কিন্তু ভালোবাসা অনেক অনেক বেড়ে যাবে। অবশ্যই 3টি স্টেপ ফলো করুন, আপনি রেজাল্ট 100% পাবেন। তো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগছে, আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। যখনই এইরকম ভিডিও আপলোড করব আপনার ফোনে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।